আমার একটু একটু দেখবেন তো আমার দেখি একটু আপনারা জানেন গত 5 তারিখে আপনার দেশকে নতুনভাবে আবার স্বাধীন হয়েছে। কেন আমরা এই কথা বলছি যে বিগত 15 বছর যারা আপনারা সত্য কথা বলতে যারা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা ছিলেন, তার দল করতে তারা ভালো থাকতে পারেন নাই, কেউ বাসায় থাকতে পারেন নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বাংলাদেশে যারা একটি পর একটি মামলা খেয়েছে, বছরকে বছর পালিয়ে থেকেছে। আপনারা চাকরি করতে পারেন নাই, ব্যবসা করতে পারেন নাই, শান্তিতে বসবাস করতে পারে নাই এবং এই জুলুম অত্যাচার দীর্ঘদিনে পুঞ্জীভূত ক্ষোভ। আজকে আমি এই ছাত্র ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে বিএনপি যে 15 বছর আন্দোলন করে এই সরকারকে না ভোটের মাধ্যমে না আন্দোলনের সংগ্রামের মাধ্যমে বিতাড়িত করতে পেরেছে, সেই কাজটা আজকে ছাত্র সমাজ করেছে। আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আজকে জালিম সরকার যারা একবারও ভোটে জিততে পারে নাই, যারা আমাদেরকে এলাকায় আসতে চায় নাই, আজকে তাদের নেত্রী শেখ হাসিনা দেশ আপনারা ধরে দিতে পারেন এটি আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। আরো অনেক কাজ কিন্তু বাকি আছে। এই দেশটা আমাদের। আজকে এত কিছু পরেও বিএনপি নেতা কর্মীরা কিন্তু এই দেশ থেকে পালিয়ে যায় নাই। পালিয়ে গেছে কারা? যারা কিন্তু বিগত 15 বছর টাকা পয়সা কামাইছে, জমি দখল করছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, অবৈধভাবে টাকা উপার্জন করছে, তাদের আজকে আপনারা আশেপাশে দেখছেন না। আমরা দেশকে ভালোবাসি, এই দেশে আমরা থাকতে চাই। আমাদের সবার লক্ষ্য থাকবে আমরা শান্তিপ্রিয় মানুষ। কয়েক মাসের মধ্যে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোটের মাধ্যমে আপনারা যদি আমাদের নেত্রী খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে পারে, তাহলে 15 বছর যারা জুলুম অত্যাচার নির্বাচন করেছে, আপনার জমি দখল করেছে, বাড়ি দখল করছে, আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে ব্যবসায়ী ভাবে, তাদের বিচার বাংলা মাটিতে হবে। আমি এই সামনে 1996 সালে আপনার ভোটের মাধ্যমে এবং 2001 সালে ভোটের মাধ্যমে আমি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন আপনাদের ভোটে 2 এলাকার সংসদ সদস্য ছিলাম। এত জুলুম অত্যাচার পরও আমি কিন্তু এই দেশ ছেড়ে কোথাও যাই নাই। আমি আপনাদের মাঝে আছি, থাকতে চাই, কিন্তু যারা অন্যায় অত্যাচার করেছে তাদের বিচার বাংলা মাটিতে হইতে হবে এবং এমন বিচার হইতে হবে সে বিচার দেখে আর নতুন করে কেউ যেন অন্যায় অত্যাচার জুলুম করতে না পারে। আজকে আমাদের ছাত্রদের কাছে শিক্ষা কি, যে জীবন বাজি রেখে, তারা যেরকম জীবন বাজি রেখে মৃত্যুকে ভয় না করে এই আন্দোলন করে সফল হয়েছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ। আজকেও দেখলাম অনেক জায়গায় গার্মেন্টস হামলা হচ্ছে, গার্মেন্টস পুড়িয়ে দিচ্ছেন। আজকে একটি বিদেশি রাষ্ট্র চাইতে পারে যে দেশে একটা অরাজকতা করে আবার 2-4 বছর মার্শাল ল থাকার জন্য, তাতে কিন্তু আমাদের কারোই কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। আবার দেখবেন যে আওয়ামী লীগের লোকে আস্তে আস্তে মার্শাল লর সময় এসে বাড়িতে ডাকে ফাঁকে থাকতে। আমরা চাই যারা অন্যায় করছে তাদের বিচার হইতে হবে। পুরে লাভ নাই। গার্মেন্টসে আপনারা যোগদান করেন, মালিককে বাধ্য করেন যে আমার বেতন দিতে হবে। আপনি চাকরি করলে আপনি বেতন দিবে না কেন? দিবে। দরকার হলে আমরা সেটা দেখবো।
যে কোন মালিক কোন গার্মেন্টসের শ্রমিকদের বেতন না দেয়। গার্মেন্টস গুলো পুড়ে দিলে এই গার্মেন্টস ভাগচুর করলে কিন্তু কোনো লাভ হবে না। মালিকরা ভয় পেয়ে গার্মেন্টস বন্ধ করে দেশ থেকে ভাগবে, লাভটা কি হবে? ওনার 5টা গার্মেন্টস আছে, একটা গার্মেন্টস না চললে কিছু আসে না, 2টা গার্মেন্টস না চলে না আসে না। অনেকেই টাকা, বেশিরভাগই টাকা দেশে পাইলে হয়তো দেশে আসবে না। যে আপনাদের কাছে অনুরোধ করে বিশৃঙ্খলা করার দরকার নাই, আইন নিজে হাতে তুলেন না। আপনি একটা জায়গায় নেতৃত্ব মাতুরি দিতে গিয়ে আপনার সামনে কাউকে শুকিয়ে মেরে ফেলছেন, এটা কোনো ভালো কাজ হলো? আপনি তো জানেন যে একটা খুনের বিচার এদেশে তারও কিন্তু এটা যাবজ্জীবন কারাদণ্ড হবে, ফাঁসি হবে। এই আইন নেওয়ার দরকার নাই। আপনি একজন সচেতন মানুষ, আপনি লেখাপড়া জানেন আর না জানেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা একটা সুখী ভালো বাংলাদেশ দেখতে চাই, সত্যিকারের ভালো বাংলাদেশ চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই। আমি বিশ্বাস করি যে সুষ্ঠু নির্বাচন হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে এবং তখন আমাদের দাবি থাকবে এই যেসব পুলিশরা অত্যাচার করেছে, যাকে ইচ্ছে তাকে ধরে নিয়ে গেছে। আওয়ামী লীগের কথা একজন বিএনপি নেতাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে রিমান্ডের নামে তার পরিবারকে আতঙ্কে রেখেছে, তাদের কাছে টাকা পয়সা দিচ্ছে, তাদের গায়ে হাত দিচ্ছে। অবশ্যই সেই সব পুলিশ কর্মকর্তা বিচারে বাংলা মানিতে হইতে হবে। হাজার হাজার পুলিশ চলে গেছে, তাদের শাস্তি আওতায় আনতে হবে, তাদের বিচার বাংলা মানিতে করতে হবে। আমি বিরুদ্ধভাবে এলাকার নেতা হিসাবে 2 সাভারের সংসদ সদস্য ছিলাম, সেই হিসেবে আপনার কাছে রণস্থ এলাকাবাসীর কাছে দাবি করতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। যে এলাকায় যে নেতা আছে আব্দুল্লাহ দীর্ঘদিন এই দলের নেতা, আমাদের অত্যন্ত কাছের লোক, যে কোনো বিপদে আপদে এই দলের সময় আমরা তাকে এলাকা থেকে পাইছি। আমরা চাই এই এলাকায় আপনারা নিয়ন্ত্রণ করবেন, এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। কোনো সমস্যা হলে এই এলাকায় আমি আবার আসবো। আমরা চাই সুষ্ঠু শান্তি শৃঙ্খল ভাবে ধৈর্য ধরে থাকেন। যারা পলাইছে পলাইছে, আপনারা দেখেন যে তারা কি করতেছে, তারা আবার ফেরত আছে কিনা, অন্যের উপর ব্যক্তিগত আক্রোশ করে। এই যে আজকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এখানে হিন্দু মুসলমান ভাই ভাই, আপনারা জিদ করে হিন্দুদের বাড়িতে হামলা করবেন, তাদের মন্দির পুড়ে দিবেন, এইটা করে কোনো সমস্যার সমাধান হবে না। আমরা চাই আমরা প্রত্যেকটা ধর্মাবলম্বী লোকেরা যেন শান্তিতে দেশে বসবাস করতে পারে, তাদের থাকার অধিকার আছে। এটা নিয়ে একটা বিশৃঙ্খলা হলে কিন্তু আমাদের কারোর জন্য ভালো হবে না। আজকে আমরা যদি এটা কন্ট্রোল না করতে পারি, তাহলে বিএনপির মতো নেতাদের, আমাদের মতো লোককে কেন জনপ্রতিনিধি বানাবে? আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল, কোনো বিশৃঙ্খলা কোনো এলাকা হবে না। ধরে না আওয়ামী লীগ পালিয়ে গেছে, এখন থেকে অফিসিয়ালি বিএনপি নেতৃত্ব দিবে। আমাদের প্রত্যেকটা এলাকা দিয়ে যেখানে বিএনপি নেতৃত্ব আছে তাদের কাছে বিনীত অনুরোধ করি, আপনারা এলাকাটা দেখেন কোথাও যেন বিশৃঙ্খল ঘটনা না হয়। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হোক, সেই পরিবেশে আমরা ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা আনেন, আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের মানুষের জন্য, সমাজের জন্য কিছু করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দেয়। এবং আপনারা জানেন যে আমাদের নেত্রী ইতিমধ্যে মুক্তি পেয়েছে এবং ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে উনি হয়তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। আজকে ঢাকাতে আমাদের একটি জনসভা আছে, সেখানে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিবেন। আমরা কিছুক্ষণ মধ্যে সেখানে যাব। আপনারা দোয়া করেন যে এই ক্রাইসিস অবস্থা আমাদের প্রথম ধাপ বর্জিত হয়েছে, এখন যেন নির্বাচনের মাধ্যমে বাকি কাজটা আপনাদের সাথে নিয়ে আমরা করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দেন। সুস্থ থাকেন, আমাদের এই সমস্ত কিছু উপেক্ষা করে বাংলার মাটিতে আসতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সাভার-আশুলিয়ার মাটি, সাভার-আশুলিয়ার মাটি, বাবু ভাইয়ের ঘাটে, সাভার-আশুলিয়ার মাটি, বাবু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, বাবু